জিবরিল, মিকাইল, ইসরাফিল ও ইসরাইল কুরআনের আলোকে সত্যিকারের পরিচয়। ভূমিকা। আমাদের ধর্মীয় নেতারা মিম্বরে বসে যুগের পর যুগ ধরে জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং ইসরাইলকে চারজন বিশেষ ফেরেশতা হিসাবে পরিচয় করিয়ে দিয়ে আসছেন। তাদের বীরত্বগাথা, দায়িত্ব ও কারনামা শুনিয়ে মানুষের মনে এক গভীর আকীদা গড়ে তোলা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কিতাব অর্থাৎ আল কিতাব, যাকে আমরা কুরআন মাজিদ বলি, এই চারজন সম্পর্কে কি বলে? আল কিতাব কি আসলে এদের ফেরেশতা বলে স্বীকৃতি দেয়, নাকি এই ধারণাগুলো অন্য ধর্মের গ্রন্থ থেকে ধার করে আমাদের দ্বীনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে? এই প্রবন্ধে আমরা সরাসরি কুরআনিক রেফারেন্সের আলোকে এই বিষয়টি বিশ্লেষণ করব। চারজনের মধ্যে দুজনের নামই কুরআনে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল যে এই চার ফেরেশতার মধ্যে ইসরাফিল ও ইসরাইলের নাম আল কিতাবে কোথাও নেই। এই দুটি নাম কুরআনের কোনো আয়াতেই পাওয়া যায় না। তাহলে এরা কোথা থেকে এলো? গবেষণায় দেখা যায় যে ইসরাফিল নামটি মূলত ইহুদি রেওয়ায়েত থেকে নেওয়া হয়েছে। ইহুদিদের ধর্মীয় বর্ণনায় রাফায়েল বা সারাফিম নামে একটি ফেরেশতার উল্লেখ আছে, যাকে বিভিন্ন জায়গায় ইসরাফিল বানিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে ইসরাইলকে খ্রিস্টীয় বাইবেল ও তালমুদ থেকে ধার করে মৃত্যুর ফেরেশতা বানিয়ে দেওয়া হয়েছে। জুবায়ের আলীর উসুল আল মাসাবি গ্রন্থ অনুযায়ী ইসরাইলের নাম কোনো হাদিসেও নেই, অথচ এই নামটিকে কেন্দ্র করে বিশাল আকীদা দাঁড় করানো হয়েছে। ইসরাফিলকে সুর ফুঁকে কিয়ামত আনার ফেরেশতা এবং ইসরাইলকে মৃত্যুর ফেরেশতা বানিয়ে ইসলামী বিশ্বাসের অংশ করে দেওয়া হয়েছে, অথচ আল কিতাব এই দাবির সমর্থন করে না। জিবরিল ও মিকাইল, কুরআন কি বলে? কুরআনে শুধুমাত্র জিবরিল ও মিকাইলের নাম আছে, কিন্তু মনোযোগ দিয়ে পড়লে দেখা যায় আল কিতাব এই দুজনকে কোথাও সরাসরি ফেরেশতা বলেনি। সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল মান কানা আদুয়ান লি জিবরিলা ফা ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা বি ইদনিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদ্দান ওয়া বুশরা লিল মুমিনিনা। এই আয়াতে বলা হচ্ছে যে জিবরিল আল্লাহর অনুমতিতে কালবের উপর নাজিল হয়েছে, যা সামনে যা আছে তার সত্যায়নকারী এবং মুমিনদের জন্য হেদায়েত ও সুসংবাদ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল জিবরিল শব্দটির মূল অর্থ। জিবরিল হিব্রু ভাষার একটি নাম। জিবের অর্থ শক্তি, মহত্ব, উচ্চতা ও সামর্থ্য, আর ইল হিব্রুতে আল্লাহকে বোঝায়। সুতরাং জিবরিল অর্থ হল আল্লাহর শক্তি ও মহত্ব। এই অর্থে দেখলে আয়াতটি স্পষ্ট হয়ে যায়। আল কিতাব পড়লে আল্লাহর যে মহত্ব ও শক্তি আমাদের কালবের উপর প্রকাশিত হয়, সেটাই জিবরিল। কিতাব থেকে যখন শউর আমাদের অন্তরে নাজিল হয়, সেটাই জিবরিলের নাজিল হওয়া। আজও কেউ যদি আল কিতাব পড়ে, তার আয়াতগুলো থেকে আল্লাহর মহত্ব ও শক্তি অনুভব করে, তার কালবের উপর সেই শউর নাজিল হয়, এটাই জিবরিল। এটি কোনো পাখাবিশিষ্ট ব্যক্তিত্ব নয়, এটি আল্লাহর কালামের মাধ্যমে প্রকাশিত তার শক্তি ও আজমত। সূরা বাকারা ৯৮ নম্বর আয়াতে বলা হয়েছে, মান কানা আদুয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিনা। এই আয়াতে ওয়াও দিয়ে ৫টি বিষয়কে আলাদা আলাদা করা হয়েছে: আল্লাহ, মালাইকা, রসুল, জিবরিল এবং মিকাল। এই বিভাজনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি স্পষ্ট করছে যে এগুলো একই সত্তা নয়, প্রতিটি আলাদা। মিকাল শব্দের রুট হল ওয়া খা লা, এবং এর অর্থ প্রতিনিধি বা ওকিল, অর্থাৎ মিকাইল মানে আল্লাহর প্রতিনিধি বা নুমায়েন্দা। যে ব্যক্তি আল কিতাব থেকে হাসিলকৃত আল্লাহর শক্তি ও মহত্ব জিবরিল উপস্থাপন করে, সে আল্লাহর ওকিল বা প্রতিনিধি হয়ে ওঠে। সুতরাং মিকাইল কোনো পাখাওয়ালা ফেরেশতা নয়, বরং যে মুমিন আল্লাহর কালামকে প্রতিনিধিত্ব করে, সেই মিকাইলের ভূমিকা পালন করছে। সূরা তাহরিম, আরও স্পষ্ট প্রমাণ। সূরা তাহরিমের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিনা ওয়া মালাইকাতু বাদা যালিকা জাহিরুন।
এই আয়াতেও ওয়াও দিয়ে 4টি বিষয়কে আলাদা আলাদা করা হয়েছে: আল্লাহ, জিবরিল, সালিহুল মুকমিনিন, সংশোধনকারী মুমিনরা এবং মালাইকা। এখানে জিবরিল মালাইকার অংশ নয়, কারণ তাদের আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এই আয়াত প্রমাণ করে যে জিবরিল ও মালাইকা একই সত্তা নয়। যদি জিবরিল মালাইকাদের মধ্যেই অন্তর্ভুক্ত থাকত, তাহলে তাকে আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন হতো না। মালাইকার প্রকৃত অর্থ: সূরা ইউসুফের ৩১ নম্বর আয়াতে ইউসুফ আলাইহিসসালামের জন্য মালাকুন কারিম শব্দ ব্যবহার হয়েছে। সূরা মারিয়ামের ৯৩ নম্বর আয়াতে বলা হয়েছে জমিন ও আসমানের সবাই আল্লাহর নৌকর হয়ে আসবে। মালাইকা শব্দটি হামজা লাম কাফ থেকেও মাদ্দা গ্রহণ করে, যার অর্থ সামর্থ্যবান বা তাওয়ানাই। যে মানুষ আল্লাহর আদেশের প্রতি অনুগত, ফরমাবরদার, সে মালাইকা, কারণ মালাইকা সিজদা করে, অর্থাৎ অনুগতশীল। ইতিহাস ও বাইবেলের প্রভাব। বাইবেলের লুকা ১:২৬-২৮ অংশে জিবরিলকে একজন ফেরেশতা হিসাবে মরিয়মের কাছে পাঠানোর কথা বলা হয়েছে। খ্রিস্টানদের বিশ্বাসে এই গল্পটি বিখ্যাত। ইসলামের তারিখ লেখকরা, বিশেষ করে তাবারি, এই বাইবেলীয় ও তালমুদিক কাহিনীগুলো নিয়ে চটপটি গল্প রচনা করেছেন। ফলে মিম্বর থেকে যা বলা হয় তা আল কিতাবের শিক্ষা নয়, বরং অনেকাংশে বাইবেল ও তালমুদের প্রতিধ্বনি। হজরত আব্বাস রাদিয়াল্লাহুর নামে যে বর্ণনা প্রচলিত আছে, যেখানে 4 ফেরেশতার নাম নেওয়া হয়েছে, সেই বর্ণনায় ইসরাফিল ও ইসরাইলের নাম রয়েছে। অথচ এই দুটি নামই আল কিতাবে নেই। তাহলে কি হজরত আব্বাস আল কিতাবে যা নেই তা বলতেন? এটি মূলত তারিখ লেখকদের তার নামে আরোপিত কথা, যা তাকে কম ইলমের মানুষ হিসাবে প্রমাণ করার চেষ্টা। এই আকিদার ক্ষতি। যখন ইসলামের ভেতর ইহুদি ও খ্রিস্টান ধর্মের আকিদা ঢুকিয়ে দেওয়া হয়, তখন অন্য ধর্মের মানুষ বলার সুযোগ পায় যে ইসলাম মূলত জহুদিয়াত ও খ্রিস্টিয়ানিটির নকল। এই অভিযোগ খণ্ডন করতে হলে আমাদের আল কিতাবে ফিরে যেতে হবে। সূরা বাকারা ২:৯৭-৯৮ আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে জিবরিলের বিরোধিতা আসলে আল্লাহর কালামের বিরোধিতা। আজও যারা আল কিতাব পেশ করলে বিরোধিতা করে, তারাই প্রকৃতপক্ষে জিবরিলের অর্থাৎ আল্লাহর শক্তির দুশমন। সারসংক্ষেপ। এই আলোচনার সারসংক্ষেপ হল, জিবরিল হল আল্লাহর শক্তি ও মহত্ব, যা আল কিতাবের আয়াত থেকে মুমিনের কালবে নাজিল হয়। এটি কোনো পাখা বিশিষ্ট ফেরেশতা নয়, বরং কিতাব পড়ার মাধ্যমে অর্জিত শউর ও চেতনা। সূরা বাকারা ২:৯৭। মিকাইল হল আল্লাহর প্রতিনিধি বা নুমায়েন্দা। যে মুমিন আল কিতাবের জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেয়, সে মিকাইলের দায়িত্ব পালন করছে। সূরা বাকারা ২:৯৮। ইসরাফিল ও ইসরাইল, এই দুটি নাম আল কিতাবে নেই। এগুলো ইহুদি রেওয়ায়েত ও বাইবেল থেকে ধার করে ইসলামী আকিদার অংশ বানানো হয়েছে, যা আল কিতাবের শিক্ষার বিরোধী। আল্লাহ আজও আল কিতাবের মাধ্যমে জিবরিল নাজিল করছেন। সূরা আনকাবুতের ৪৫ নম্বর ও সূরা ফাতিরের ৩৪ নম্বর আয়াত অনুযায়ী আজও হক নাজিল হচ্ছে। প্রয়োজন শুধু সেই কিতাব খুলে পড়ার এবং তা থেকে সৌর হাসিল করার। কুল মান কানা আদুওয়ান লি জিবরিলা ফা ইন্নাল্লাহা আদুওন লিল কাফিরিনা। সূরা বাকারা ২:৯৭-৯৮।